আজ শুভ বড়দিন, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে গির্জায় গির্জায় প্রার্থনা সহ নানা আয়োজন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আনুষ্ঠানিকতায়। যিশুর জন্মের সাক্ষ্য, কারণ তারা বলেছেন যা শুনেছেন এবং দেখেছেন তাই লোকদেরকে বলতে লাগলেন, হ্যাঁ, বেথলেহেম নগরে প্রভু যিশুর জন্ম হয়েছে। শুভ বার্তা তারা জানাতে লাগলেন। তাহলে আমাদেরও সেই দায়িত্ব আছে যে আজকে যেন আমরা সকলকে বলতে পারি, হ্যাঁ, প্রভু যিশু জন্মেছেন, তিনি জন্মেছেন, তিনি মুক্তিদাতা, তিনি আমাদের জীবনদাতা। আমরা তাকে প্রণাম করি। পণ্ডিতেরা মহামূল্যবান উপহার, সোনা, গন্ধরূপ এবং ধূপধুনা, সবচেয়ে মূল্যবান উপহার তারা শিশু যিশুকে অর্থাৎ রাজাকে তারা উপহার দিলেন। আমরা আজকে রাজাকে, খ্রিস্ট যিশুকে আমরা কি দিচ্ছি? আমাদের কি উপহার? তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পরিক্রম করে, বহু কষ্ট এবং ত্যাগ স্বীকার করে সেই শিশু যিশুর দর্শন পেয়েছেন। তাহলে তারা তাদের জীবনের কত পরিশ্রম, কত কষ্ট তারা যিশুর জন্য, ঈশ্বরের জন্য দিয়েছেন। আমরা যখন পরিশ্রম করি যিশুর জন্য, আমাদের ঈশ্বরের জন্য, যখন আমরা ত্যাগ স্বীকার করি, আমাদের এক একটা ত্যাগ স্বীকার আমাদের জন্য মহামূল্যবান উপহার হয়ে আসে। আমরা দেখি যে তারা প্রণাম করলেন, আরাধনা করলেন। প্রণাম, আরাধনা, ওয়ার্শিপ করা। তাহলে এই যে আরাধনা করা, পণ্ডিত এত বিদ্যা বুদ্ধি এবং মহান সেই পণ্ডিত ব্যক্তিগণ, তারা তাকে, এই শিশুকে প্রণাম করলেন। এটা প্রমাণ করিয়ে দেয় যে এই শিশু শুধুমাত্র কোনো শিশু নয়, কোনো মানব শিশু নয়। সেইভাবে স্বয়ং ঈশ্বর তার মধ্যে বর্তমান, স্বয়ং ঈশ্বর এই শিশুরূপে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। তাই তাকে প্রণাম করলেন, অর্থাৎ তার আরাধনায় প্রণত। যখন আমরা ঈশ্বরের সামনে আমরা মাথা নত করি, আমরা তাকে প্রণাম করি, তার কাছে আনুগত্য স্বীকার করি, আমরা যখন আমাদের ঈশ্বরকে আমাদের জীবনের রাজা বলে মেনে নেই, তখন আমরা ঈশ্বরের সব আশীর্বাদ, অনুগ্রহ পাত্র হয়ে উঠি। আমরা ঈশ্বর সন্তান হয়ে উঠি। ঈশ্বর আমাদের পিতা। দর্শক, যেমনটি বলছিলাম যে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে গির্জায় গির্জায় প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতা চলছে। আমরা দেখছিলাম সেই আনুষ্ঠানিকতার কিছু অংশ। দর্শক, এবার আমরা চলে যাব তেজগাঁওয়ের জপমালা গির্জায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা যুক্ত হব নাদিয়ার সাথে। নাদিয়া, আপনি তো গির্জায় রয়েছেন, এই মুহূর্তে বড়দিনের কি কি আনুষ্ঠানিকতা চলছে জপমালা গির্জায়, আর দিনভর সেখানে কি কি আয়োজন থাকবে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আজকে বড়দিন, খ্রিস্টান ধর্মীয় সবচেয়ে বড় উৎসবের দিনটি আজকেই, এবং এই উপলক্ষে আজকের দিনটিতে সময়ের যেটি পড়েছে সেটি হচ্ছে 6:30, অর্থাৎ 6:30 থেকে প্রার্থনা শুরু হয়েছে। প্রথমে প্রার্থনা শুরু এবং যে মঙ্গল সঙ্গীত যেটি গাওয়া হয়েছে, এর সাথে প্রার্থনা করেছেন এখানকার যিনি যাজক ছিলেন তিনি, এবং এরপরে তিনি মূলত এই মুহূর্তে তার বাণী, যেগুলো ঈশ্বরের বাণী রয়েছে, যিশু খ্রিস্ট যে বাণীগুলো দিয়ে গিয়েছিলেন, এবং তারই সাথে ধর্ম সম্পর্কে যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো মূলত তিনি উপস্থাপন করছেন। এবং তিনি এর পাশাপাশি বিশ্ব শান্তির কামনা এবং সবার সুখ শান্তি কামনা, সবার একই সাথে সাম্য এবং শান্তির যে বাণী, সেই বাণীগুলো সম্পর্কে এখানকার যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যারা দর্শনার্থী আছেন এবং যারা এই প্রার্থনায় যোগ দিয়েছেন, তারা মনোযোগ সহকারে আসলে শুনছেন এই প্রার্থনাটি। এবং যিনি যাজক রয়েছেন এখানে, তিনি মূলত এই বিষয় সম্পর্কে, এই ধর্ম এবং এই ধর্মের পালনযোগ্য জিনিসগুলো সম্পর্কে জানাচ্ছেন। এবং তার পাশাপাশি আপনি জানেন যে খ্রিস্ট ধর্মে এটি যিশুর জন্মোৎসব বলা হয়, এবং খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী যে এই
কুমারী মেরির গর্ভে তার জন্ম হয়েছিল এই দিনটিতে, এবং এই দিনটিতে বেথলেহেমের শহরে তিনি জন্ম দেওয়ার পরে এই পুরো বিষয় নিয়ে, সেই ঘটনাগুলো নিয়ে তিনি বর্ণনা এবং এই প্রার্থনাগুলো একই সাথে চালাচ্ছেন। এবং তিনি বলছেন যে যীশুখ্রিস্ট যে শান্তির বাণী রেখে গেছেন, যে সাম্যের বাণী রেখে গেছেন, সদাচারের যে নিয়মগুলো, যে পদ্ধতিগুলো তিনি দেখিয়ে দিয়ে গেছেন নিজের জীবনের মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে, সেই বিষয়গুলো আসলে অনুসরণযোগ্য। এবং এর মাধ্যমে জীবন সম্পর্কে, জীবনের দর্শন সম্পর্কে তার যে জানানোগুলো, সেই যে কিতাব, সেই বিষয়গুলো সম্পর্কে প্রার্থনা এবং একই সাথে সেগুলোকে মেনে চলার বিষয় সম্পর্কেও তিনি জানিয়েছেন। এবং এই দিনটিতে আসলে আপনি জানেন যে এখানে তো উদযাপন চলবেই। এখানে যে এই প্রার্থনা শেষ হয়ে যাবে হয়তো কিছুক্ষণ পরে, কিন্তু এরপরে সারাদিন ব্যাপী চার্চের ভিতরে আনুষ্ঠানিকতা চলবে। এবং এখানে এই অংশে মূলত ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। মাতা মেরির যে অনুসরণে, সেই জন্মের ঘটনা অনুসরণে যে একটি সাজসজ্জা করা হয়, সেটি করা হয়েছে সেই ঘটনাকে মনে করিয়ে দিতে। এবং এর মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে যে উদযাপনটি সেটি করা হচ্ছে। শুধু এখানেই নয়, এর সাথে কাকরাইল এজি চার্চ সহ বিভিন্ন চার্চ, অর্থাৎ ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট উভয় ধরনের চার্চের মধ্যেই কিন্তু এই আয়োজনগুলো চলছে সকাল থেকেই। এবং এটি মোটামুটি সারাদিন ব্যাপী চলবে। দর্শনার্থীরা আসবেন, প্রার্থনা করবেন, যারা প্রার্থনা করতে চান, যারা দেখতে চান তারা আসবেন। এবং একই সাথে এই যে প্রার্থনার স্থানগুলো রয়েছে তার পাশাপাশি বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে, 5 তারকা হোটেল, যেগুলোতে বিভিন্ন খ্রিস্ট ধর্মের সহ বাইরের অনুসারীরা আসেন, ভক্তরা আসেন এবং দর্শনার্থীরা আসেন, সেই জায়গাগুলোতে বিশেষভাবে আয়োজন করা হয়েছে এই দিনটি উদযাপনের জন্য। এবং এই দিনটি উদযাপনের মাধ্যমে তারা আসলে এই খ্রিস্ট ধর্মের যে যিশুর জন্মোৎসব সেটি বড় করে পালন করবে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যেটি যে মুসলমান ধর্মেও কিন্তু এইটি কিছু অংশ পালন করা হয়। এবং এই যে হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়টি বলা হয়, তো সেই বিষয়গুলো নিয়ে আসলে দুই ধর্মের জন্য আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। এবং সেই আয়োজন, সেই অনুষ্ঠান থেকেই আজকের এই চার্চের এই অনুষ্ঠান চলছে। এবং যিনি যাজক রয়েছেন তিনি জানাচ্ছেন যে কত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষকে মানবতার জায়গাটি শিখিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মহান যিশু। এবং সেই জিনিসটি শিখে মানুষেরও সেটি অনুসরণ করা উচিত। এবং সেই অনুসরণের জন্য যে ধরনের পদ্ধতিগুলো রয়েছে সেগুলো তিনি একে একে বর্ণনা করছেন। এবং সেই প্রার্থনা সঙ্গীত, সেই প্রার্থনার মধ্য দিয়ে এখানকার আয়োজন করেছেন তারা জানাচ্ছেন যে যীশুখ্রিস্ট শুধুই সাম্যের বাণী গেয়ে গেছেন, শুধুই শান্তির কথা বলে গেছেন। এবং সেই শান্তি, সেই পুরোটুকু শান্তি যেন মানুষের মনের ভেতরে গেঁথে যায়। এবং সেই গেঁথে যাওয়াটাই আসলে স্রষ্টারও জয়, সৃষ্টিরও জয়। এবং এর মাধ্যমেই মানুষ শান্তিতে যেতে পারবেন, সুখী সমৃদ্ধ জীবন কাটাতে পারবেন। এবং পারলৌকিক যে জীবন সেটিতে আসলে তারা শান্তিতে সুখে বসবাস, সফলভাবে জীবন কাটানো সবগুলো একসাথেই করতে পারবেন। এই মুহূর্তে প্রার্থনার যে অংশটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই প্রার্থনার মধ্যে দিয়ে যেটি বলছিলাম যে শান্তি চাওয়ার কথা, সেটি চাওয়া হচ্ছে। এই মুহূর্তে আসলে যারা ভোরবেলা থেকে এসেছেন তার পাশাপাশি কিন্তু সারাদিন ব্যাপী এই অংশগুলোতে দর্শনার্থীরা আসেন। ভোরে মূলত প্রার্থনার অংশ নিচ্ছেন অনেকের হয়তো সেই সুযোগ হয়ে ওঠে না নানান কারণে, যদিও আজকে ছুটি রয়েছে তারপরেও অনেক বাস্তবতার কারণে হয়নি ছুটি, অনেকের কাজ বা ব্যক্তিগত কারণে আসা হয়নি। আবার অনেকে বাসায় উদযাপন করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এদিন বিভিন্ন জায়গায় বেড়াতেও যান, আত্মীয় স্বজন বা বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় বেড়ানোর একটি দুর্দান্ত সুযোগ তৈরি হয় এই দিনটিতে। এবং একে অন্যের সাথে সহমর্মিতা, সহযোগিতা এবং সম্প্রীতির যে বন্ধন, সেই জায়গাটাতে আরেকবার ঝালিয়ে নেন সেই সুসম্পর্কটি। এবং কেক বানিয়ে বা বিভিন্ন পিঠা বানিয়ে কিন্তু তারা তাদের এই আয়োজনগুলো করেন বাসা বাড়িগুলোতে। এবং এই বাসা বাড়িগুলোতে তাদের যে উদযাপন সেটিও কিন্তু এই ধর্মের একটি অংশ বলে উদযাপন করা হয়। এবং সেই উদযাপনের জন্য
জন্য তারা বিভিন্ন জায়গাতেই কিন্তু যান। এই প্রস্তুতিও বেশ একটা বড় সময় ধরে চলে। আপনি জানেন বিশ্বব্যাপী কিন্তু এই ক্রিসমাস খুবই আনন্দ উৎসবের সাথে উদযাপন করা হয়। আমাদের দেশেও সেই যে অংশটি খ্রিস্টান ধর্মের রয়েছেন তারা অনেক বেশি উদযাপন করেন এই দিনটিকে, এবং বাকি অন্যান্য যারা ধর্মাবলম্বী আছেন তারাও কিন্তু আসেন এই জায়গাগুলোতে এবং তারা এই আয়োজনের সঙ্গী হন। তারা এই এককভাবে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের অংশ হিসেবে না ধরে সবার জন্য একটু উৎসব হিসেবে এটিকে ধরে সবাই যোগ দেন, সবাই প্রার্থনা করেন, সবাই অংশ নেন এই আয়োজনে। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও যাদের কম ভালোবাসি তাদের জন্য প্রার্থনা করি যেন আমরা সকলে সমবেতভাবে প্রভুর ভালোবাসার জন্য হয়ে উঠি। আমরা একটু প্রার্থনাটির জন্য কিছুক্ষণের জন্য শুনে নেওয়ার চেষ্টা করি, এরপরে আমরা আবার যারা নানা কথা বলার চেষ্টা করি। কারণে বড়দিনের এই আনন্দ উৎসবে যোগদান করতে পারছেন না, বিশেষ করে যারা গরিব, দুঃখী ও অসুস্থ, যারা পরিবার থেকে দূরে রয়েছেন তাদের স্মরণ করে প্রার্থনা করি যেন তারা বড়দিনের শান্তি, আনন্দ ও প্রেম থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত না হন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, তোমার প্রেম ও শান্তি আমাদের দান করো। আমাদের সকলের জন্য প্রার্থনা করি বড়দিনের উপহার শান্তি, প্রেম, ন্যায় ও পুনর্মিলন যেন সাদরে গ্রহণ করে আগামী বছরের প্রতিদিনে আমাদের প্রত্যেকের জীবনে ও সমাজে বাস্তবতা দান করতে পারি। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, তোমার প্রেম ও শান্তি আমাদের দান করো। আমাদের ব্যক্তি দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম আমাদের সহকর্মী নাদিয়া শারমিনের সাথে। তিনি ছিলেন তেজগাঁওয়ের জপমালা গির্জায়, সেখানকার আনুষ্ঠানিকতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা।